বিশ্বজুড়ে দাবদাহের প্রভাব ক্রমেই চরম আকার ধারণ করছে। আকাশে বৃষ্টির কোনো চিহ্ন নেই। এই অবস্থাতে পূর্ব বর্ধমানের মাঠজুড়ে সোনালী ধানের ছড়াছড়ি। কৃষকেরা অগাধ পরিশ্রম করে মাঠ ভরা ফসল ঘরে তুলতে ব্যস্ত, উপেক্ষা করছেন এই ভয়ঙ্কর গরমের প্রকোপ। শহর থেকে গ্রাম সর্বত্রই একই অবস্থা। দাবদাহের কষ্ট সামলাতে কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়, কেউ বা কুড়ে ঘরে, কেউ আবার খুঁজছেন এসির শীতল প্রশান্তি। কিন্তু পরিস্থিতি সহজ নয়। একদিকে বৃষ্টির প্রতীক্ষা মানুষের স্বস্তি ফেরাতে পারে, তবে কৃষকদের জন্য তা উদ্বেগের কারণ। এখনই যদি বৃষ্টি নামে সদ্য কাটা ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হবে, আবার বৃষ্টি না হলে দাবদাহ আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। এ যেন এক দ্বিমুখী সংকট, জীবন ও জীবিকার টানাপোড়েন। আমি এইখানে কাজ করি কলমপুরে। বাড়ি কোথায়? বাড়ি আমার রসুলপুর বেলুর। এই যে প্রচন্ড গরম পড়েছে, রোদের তাপ বাড়ছে, কেমন লাগছে? ভাল লাগছে না, খুব গরম। কি মনে হচ্ছে? মনে হবে গরমের দিনে তো গরম পড়বে। কতটা অস্বস্তি লাগছে? অস্বস্তি একটু একটু লাগছে। কি চাইছে যদি বৃষ্টি হয়? হ্যাঁ, যদি বৃষ্টি হয় একটু ভালো হতো নাকি? হ্যাঁ, বৃষ্টি হলে তো ভালো হতো, এখন তো বৃষ্টি হবে না। আপনার নাম? আমার নাম রামেশ্বর বাগদি। বাড়ি? বাড়ি ওই যে রসুলপুর।